রাখালো মেলি সকল রাখালো মেলি ভান্ডিরা কানে চলে ধেনু গনে ভান্ডিরা সকল রাখালো মেলি নানা মত খেলা সকল রাখালে 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 করতালি উঠে করতালি উঠে করতালি বলিয়ার যত লীলা বিস্তার ছয়ে যত লীলা বিস্তার ছয়ে যত লীলা ভাগবত সুখ কেলি ভাগবত সুখ কেলি সংক্ষেপ রচনা কিছু কিছু আছে সংক্ষেপ রচনা কিছু কিছু আছে কেবল ফুটক বলি কেবল ফুটক বলি আর পরমাদ পড়িল সংশয় আর পরমাদ পড়িল সংশয় বকুল নন্দির ঘরে বকুল নন্দির ঘরে কথা না জানে কৃষ্ণ বলরাম 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 গোঠেতে লীলাতে ঘোরে গোঠেতে লীলাতে ঘোরে নানা মত খেলা সকল রাখালো নানা মত খেলা সকল রাখালো নানা মত খেলা নানা মত খেলা সকল রাখালো নানা মত খেলা সকল রাখালো খেলোয়ে মনের সনে হরে অবসান কাল আসিয়া হইল অবসান কাল আসিয়া হইল জানিল বালক গণে জানিল বালক গণে আজিকার মত খেলা সমাধিয়া আজিকার মত খেলা সমাধিয়া আজিকার মত খেলা সমাধিয়া আজিকার মত খেলা সমাধিয়া চলহ গোকুলপুরী চলহ গোকুলপুরে কালিয়া শিবনে খেলা যতনে কালিয়া শিবনে খেলা যতনে কালিয়া শিবনে
যতনে কালিয়াছি বনে রাম যতনে শুন ভাই হলধরি শুন ভাই হলধরে শুন ভাই হলধরি শুন ভাই হলধরে এখন জড় কর সকল রাখা জড় পার সকল রাখা জড় কর সকল রাখা জড় পার সকল রাখা সিংহাতে দেহ সিংহাতে দেহ তো চলি যায় সব রাখাল মণ্ডল 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 দ্বিজ চণ্ডী দাস দ্বিজ চণ্ডী দাস দ্বিজ চণ্ডী দাস দ্বিজ চণ্ডী দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধা কুণ্ড সন্নিধানে হর্ষদ বর্ষদবনে রাধা কুণ্ড সন্নিধানে হর্ষদ বর্ষদবনে সর্বকুলক দম্বতরু শ্রেণী বকুলক দম্বতরু শ্রেণী আর বাঁধিয়াছে দুই ডালে
রক্তপট্ট ডরি ভালে বাঁধিয়াছে দুই ডালে রক্তপট ডরি ভালে বাঁধিয়াছে দুই ডালে রক্তপট্ট ডরি ভালে বাঁধিয়াছে দুই ডালে রক্তপট আর মাঝে মাঝে মুকুটাকি জানি মাঝে মাঝে মুকুট আর মাঝে মাঝে মুকুটাকি জানি মাঝে মাঝে মুকুট আর পুষ্পদল চূর্ণ করি সুখ বস্ত্র মাঝে ভরি চূর্ণ করি সুখ আর সুকোমল তুলি নিরখিয়া সুকমল তুলি নিরখিয়া পাতার উপরে মরি বুড়ি বন্ধ কোনা চারি পাতার উপরে মরি ভুরি বন্ধ করি আর কৃষ্ণ আগে উঠিলেন প্রিয়া কৃষ্ণ আগে উঠিলেন গিয়া আর কৃষ্ণ আগে উঠিলেন প্রিয়া কৃষ্ণ আগে উঠিলেন গিয়া করিয়তি হর্ষ মন আর তুলিলেন হিন্দলায়ু পরি তুলিলেন হিন্দলায়ু তুলিলেন হিন্দলায়ু পরি তুলিলেন হিন্দলায়ু আর করপুটে আঠি ভরি দোলা পরে পদ ধরি করপটে আছি ধরি তোলা পরে পদ ধরি মুখাসু মুখি মুখ ঘেরি সমুখাসু মুখে মুখ ধেরি আর সুমুখাসু মুখি মুখ ঘেরি সমুখাসু মুখে মুখ ধেরি সখীগণে করিদানা রাগ গানে হেনকালে সখীগণে করি নানা রাগ গানে হেনকালে সখীগণে করিদানা রাগ গানে হেনকালে সখীগণে করি নানা রাগ গানে পুষ্পেরয়া
রতি দুহে কইল পুষ্পের রতি দুহে কইল পুষ্পিরয়া রতি দুহে কইল পুষ্পের রতি দুহে কইল উদ্ধব দাস ভনে সবে কইল নির্বঞ্চনে উদ্ধবনে সবে কইল নির্বঞ্চনে উদ্ধব ভনে কইল সবে নির্বঞ্চনে অতিশয় আনন্দ বাড়িল অতিশয় আনন্দ বাড়িল অতিশয় আনন্দ বাড়িল অতিশয় আনন্দ বাড়িল জয় দাও হে শ্রী রাধা গোবিন্দে জয় দাও হে জয় দিলে জয় হবে জয় দাও হে জয় দিলে জয় হবে জয় দাও হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে রতনদলনা পরি বসিয়াছে শ্যাম গৌরী রতন শিলনা করি বসিয়াছে শ্যাম গৌরী রতনদলনা পরি বসিয়াছে শ্যাম গৌরী সেবা করে সবু সখী সেবা করে সবু সখী জল
ভক্তগণ আনন্দে মগ্ন ভক্তগণ আনন্দে মগ্ন ভক্তগণ আনন্দে মগ্ন অঙ্গে অঙ্গ হেলাইয়া বসিয়াছে কানুকিয়া অঙ্গে হেলাইয়া বসিয়াছে কানু প্রিয়া অঙ্গে অঙ্গ হেলাইয়া বসিয়াছে কানুপ্রিয়া অঙ্গ হেলাইয়া বসিয়াছে কানু প্রিয়া দর্শনে জুড়ায় নয়ন দর্শনে জুড়ায় নয়ন দর্শনে জুড়ায় নয়ন দর্শনে জুড়ায় নয়ন কিশোরে বাজায় বাঁশি হরে মন কালো শশী সুরে বাজায় বাঁশি হরে মন কালো শশী আসি দেখো যুগল রতন আসি দেখো যুগল রতন আসি দেখো যুগল রতন আসি দেখো যুগল রতন ময়ূর ময়ূরী নাচে সুকসারী যাতে গাছে ময়ূর ময়ূরী নাচে সুখ জাতি গাছে ময়ূর ময়ূরী নাচে গাছে সুখ সারি গাছে ময়ূরী নাচে জাতি সারি গাছে প্রকৃতি সুন্দরী গান প্রকৃতি সুন্দরী গায় গান শ্রাবণ জোছনা রাতি কলিন্দ নন্দিনী সচি শ্রাবণ রাতি কলিঙ্গ নন্দিনী রাতি আর ভয় ধীরে আর বহে ধীরে কুলু কুলু তানে বয়ে ধীরে কুলু কুলু তানে আর এ সভা হেরিয়া মন নাহি চলে শ্রীচরণ নাহি চলে শ্রীচরণ এ শোভা হেরিয়া মন নাহি চলে শ্রীচরণ নাহি চলে শ্রীচরণ মনে নাহি পড়ে নিজ জনে মনে নাহি করে নিজ জনে আর ভগবতী প্রকাশ কহিলে ডাকি হলো একবার খোলো আঁখি গাইছে গাছি খোলো একবার খোলো আঁখি আর প্রকাশ
খোলো আঁখি করিছে ডাকি খোলো একবার খোলো আঁখি আর দেখো রাধা শ্যামের বিলাস দেখো রাধা শ্যামের বিলাস আর পরানো শীতল হবে সব দুঃখ দূরে যাবে 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 আর পুরিবে সব কলমনাশ পুরিবে সকল মনোবাস রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Ram Ram Hare 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 Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna, Hare Krishna, Krishna Krishna,
श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कारुण्यघनमूर्तये भक्तिविलासतीर्थाय श्रीमतीर्थभवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। गोविन्दवल्लभे राधे प्रार्थयेत्त्वमहं सदा त्वदीयम् इति जानातु गोविन्दो मम दया सह। राधे वृन्दावनाधीशे करुणामृतवाहिनी कृपया निजपादवज दास्यं मध्यं प्रदीयताम्। इतो नृसिंहः परतो नृसिंहो यतो यतो यामि ततो नृसिंहः बहिर्नृसिंहो हृदयनृसिंहो नृसिंहमादीनि शरणं प्रपद्ये। वागीशायस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् तं नृसिंहमहं भजे। नाम चिन्तामणि कृष्णश्चैतन्यरसविग्रह पूर्णशुद्धो नित्यं कृतो अभिन्नत्वात् नमो नामिनः। वृन्दावै तुलसीदेव्यै प्रियावै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। समवेत सज्जन मंडली मातृवृंद सकलके जानाई हार्दिक अभिनंदन दंडवत प्रणाम। श्री श्री राधा गोविंदेर झूलन यात्रा आज तृतीय दिवस। आगामी काल बलदेव प्रभुर शुभ आविर्भाव तिथि और राखी बंधन। আজকে নিজেকে নিজে জিজ্ঞাসা করি যে এই যে ঝুলন যাত্রা কিসের জন্য।
কিসের জন্য যদি জিজ্ঞাসা করা যায়, তাহলে জাগতিক বিচারে যারা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ চান, তারা ঝুলন যাত্রার আয়োজন করে। তাই শাস্ত্রে বলছেন, হিন্দোৎসবং কার্যম চতুর্বর্গম অভিপ্সনা, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এই চতুর্বর্গ ফুলে ফলের আকাঙ্ক্ষায় ঝুলন উৎসব এই জগতের যারা ইন্দ্রিয় পরায়ণ ব্যক্তি তারাই করে থাকে। কিন্তু যারা ভক্ত, তারা কি প্রার্থনা করেন? তারা প্রার্থনা করেন একমাত্র ভগবান শ্রী মুকুন্দের পাদপদ্ম সেবা। ভগবান শ্রী মুকুন্দের পাদপদ্ম সেবা। জগতের লোক ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চায়, ভক্তগণ কাম কি বলে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কিছুই চায় না। মোক্ষ চায় না। কোন মোক্ষ চায় না? যে মোক্ষ শঙ্করাচার্যের নির্বিশেষ বা শুষ্ক মোক্ষ চায়। তবে কোন মোক্ষ চায়? বিষ্ণুঘ্রি বা কৃষ্ণঘ্রি লাভ মুক্তি চায়। অঙ্ঘ্রি শব্দের অর্থ কি? চরণ যুগল। সেই চরণ যুগল, মুকুন্দের চরণ যুগল, সেই মুক্তি চায়। সেই মুক্তির অপর নাম। কিন্তু জগতের লোক যারা যারা কিছুই বোঝেন না বা বুঝেও বুঝতে চান না, তাদের প্রাপ্তি ওইটুকু পর্যন্ত। তাই তারা কি করেন? দীক্ষা নিয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে, একটু জ্বর হয়েছে, গা গরম হয়েছে, একটু হয়তো ডাক্তার বলেছে একটু প্রোটিন খেলে ভালো হয়। তারপরে প্রোটিন কি? প্রোটিন করে ডিম একটু খাবে, সেই জন্য ডিম খেয়ে নিয়েছে। সে কৃষ্ণা তোর লোকই খেয়েছে। আমি বকেছিলাম, আমার ঘরে ঢুকেছিল, আবার ইংরেজিতে একটু কথা বলতে পারি, বর মহারাজের শিষ্য। আমি বকলাম, সেটু কি করলি তুই? বলে ওটা তো আঁশ নেই, নিরামিষ। আমি হারাম না। তাই সেই জন্য বলছি, সাধু সাবধান, এর কহি কর অবধান। যদি নিজেকে নিজে সংযত না করা যায়, তাহলে ইন্দ্রিয় পরায়ণ ব্যক্তিগণ তোমাকে উপদেশ করে বলবেন ডিমের আঁশ নাই, খেলে কোনো দোষ নাই। চিংড়ি মাছের তো আঁশ নাই, খেলে। সুতরাং এই ক্ষেত্রেতে আমাদের যে মনঃসংযোগ, তার বিকৃতি ঘটে। বিকৃতি ঘটে। কয় রি তয় হর্ষিকার বিকৃতি, কয় রফলার দীর্ঘইকার তয় হর্ষই নয়। খুব সাবধান, কেন আজকালের ছেলে মেয়েরা বাংলা টাংলা বোঝে না, সংস্কৃত তো বুঝেই না। মুশকিলটা এইখানে। তাদের কি হবে আমি জানি, কিছুই বুঝে না। ধরো দীক্ষা নিয়েছি, সংসার গাবান নললিধ লোক ত্রাণায় কারুণ্য ঘনাঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। উচ্চারণ করতে পারেন, বাস্তব। আমি আবার একটু খোঁজখোঁজে আছি তো, অনেকে ডেকে জিজ্ঞেস করি, অনেকে জিজ্ঞেস করে না, আমি জিজ্ঞেস করি। কেন প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে এক জায়গায় বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতে তস্মাৎ গুরুং প্রপদ্যে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম সাবধে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণ্যোপসমাশ্রয়ম। প্রভুপাদ তার বিবৃতিতে লিখেছেন যে যারা গুরুগিরি করছে, তারা যদি ব্রহ্মতত্ত্ববিদ না হন, কৃষ্ণ তত্ত্ববিদ পরে, আগে বামুন হন,
যদি না বোঝো তাহলে যাকে শিষ্য করলে তার কি মঙ্গল সাধন করে? এই কথাটা জিজ্ঞেস করেছে, নিজেকে নিজেই জিজ্ঞেস করেছে। তুমি যদি না বোঝো তাহলে অন্যের কি মঙ্গল সাধন করবে? সুতরাং আমরা দেখেছি আমাদের শিষ্যবর্গ তারা যথাযথ উত্তর দিতে পারে না, মানুষের কাছে যথাযথ কথা বলতে পরিবেশন করতে পারে না। তার দুর্বলতাটা কোথায়? তার মেরুদণ্ডটা সোজা নয়, অর্থাৎ শাস্ত্র বিচারে অপারঙ্গত। আবার প্রভুপাদ বলেছেন এক জায়গায় যে পারঙ্গত বললে অর্ডিনারি পিপুল মনে হয়। তাহলে কি বলবো প্রভু? পারঙ্গম বলবো, পারঙ্গম বলবো। অঙ্গম শব্দের অর্থ কি ডুবে যাও, সেখান থেকে তুলে আন। আর পারঙ্গত মানে সুপারফিশিয়াল, উপরে উপরে ভাষা ভাষার জ্ঞান। এই জ্ঞান দিয়ে কোনো কিছু হবে না। তাই বলছি যে ঝুলন যাত্রা, আমি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রাপ্তির জন্য ঝুলন যাত্রা করি না। আমি ঝুলন যাত্রা করি আমার গুরুবর্গের নির্দিষ্ট পথে পরিচালিত হয়ে, শাস্ত্রের বিচারেতে ঝুলন যাত্রা করি। ঝুলন যাত্রা করে আমি বলি যে ননাক পৃষ্ঠম না চ পারমিষ্টম না সার্বভৌমম না রসাধিপত্যম। কিছু চাই। কে বলেছিলেন? চিত্রকে। ইন্দ্র যখন বলছেন তাকে মারবে, দধিচি মুনির সেই নিয়ে বজ্রকারী বলেছেন মারবেন, তখন সে বলছেন সে কি বলছো তুমি? আমি তোমাকে মারবো, তুমি আমাকে বাধা দাও। তুমি কি বলছো? তুমি কি বলছো? আমাকে মারো, এখানে মারো, আমার এই উরুকে মারো, আমি মরে যাই। কিন্তু আশ্চর্য শত্রু তো, এইরকম কথা তো কেউ বলে না। তুমি দেখো, আমি তো এইরকম লোক ছিলাম না, আমি তো ভালো লোক ছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার অভিশপ্ত জীবন, এই জীবন বহন করে আমি আর চলতে চাই না, আমি আর পারছি না সহ্য করতে। তুমি আমাকে মারো, আমার এই শরীরের পতন হয়ে যাক। তাহলে তুমি কিছু চাও না? না, ননাক পৃষ্ঠম, নয়াকার দন্ত নক, নাক মানে না, আর নাক মানে স্বর্গ। এসব অমর কোষেতে আছে, সব লেখা আছে অমর কোষে। ননাক পৃষ্ঠম নচ পারমেষ্টম, আমি ব্রহ্ম হতে চাই। ন পারমেষ্টম, ন রসাধিপত্যম, অর্থাৎ রসাতল, তল অতল ভূতল সুতল, রসাতল আছে, তারও আধিপত্য চাই না। আমি সার্বভৌমত্ব চাই না। তুমি কি চাও? বিরহজ্য কাংক্ষী। বিরহজ্য শব্দের অর্থ কি? আমি সমস্ত বিহায়, বিহায় থেকে বিরহজ্য। বিহায় শব্দের অর্থ কি? আমি দূরে সব পরিত্যাগ করে খরচের মতো ফেলে দিলাম। আমি ফেলে দিয়ে বিরহজ্য কাংক্ষী, কাংক্ষী মানে আকাঙ্ক্ষা করি। কি আকাঙ্ক্ষা করো? ওই মুকুন্দের পাদ পদ্ম সেবা আকাঙ্ক্ষা করি। তুমি আমার শত্রু, তুমি অসুর, বৃত্রাসুর। ওই চিত্রকে তো বৃত্রাসুর হয়েছিল। এইখানে প্রার্থনাটা দেখলে, আমি যখন প্রথম পড়ি তখন চৈতন্য মঠ, কেন মায়াপুরে কোনো ইলেকট্রিক লাইট ছিল না, একটা টিম করে হ্যারিকেন জ্বলতো। কেউ পাঠে হয়তো আসতো কি আসতো না, মস্ত বড় নাট মন্দির। আমি আর সমন মহারাজ দুজনে বসে বসে পাঠ করতাম। মহারাজ তো ঝিমাতেন বসে বসে, আমি মাঝে মাঝে খুঁচাতাম, ও মহারাজ মহারাজ কি, আমি এই মহারাজ এই যে বলছেন উনি কি বলছেন, আমরা এরকম করে বললে হবে, ভালো করে দেখো টাকা টাকা। ওটা আরেকটি চশমা ছিল, বুড়ো মানুষ, কি বলছে? আমি বললাম এই যে অসুর, ত্রাসুর, উনি কিচ্ছু চাইছেন না, উনি সব কিছু দূরে পরিহার করে
কেবলমাত্র ভগবান মুকুন্দের পাদপদ্ম চাইছেন। মহারাজ এই মুকুন্দ কে? আপনি একটু বলুন, ব্যাখ্যা করুন। কেউ নেই মহারাজ, তাকিয়ে দেখছেন, কেউ শুনবার মতো লোক নাই, আমি আর আপনি, এই দুই বাপ বেটাতে শুনি। আপনি একটু বলুন। তা উনি বলছেন, মু শব্দেন মুক্তিপদম, কু শব্দেন কুৎসিতম, দ দন্ত নয় দ, দ শব্দেন আনন্দ। যে ভগবানের সেবা করলে মুক্তিকে পর্যন্ত কুৎসিত জ্ঞান করি, তার পাদ পদ্মের সেবানন্দ দান করেন, তার নাম মুকুন্দ। এ কথা কোথায় লেখা আছে? এ কথা লেখা আছে শ্রীল জীব গোস্বামী পাদের তত্ত্ব সন্দর্ভে। সুতরাং সন্দর্ভ গ্রন্থ না পড়লে বৈষ্ণব ধর্মের কিছুই হয়। তাই বলি ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, আমি অন্য কিছু চাই না, আমি কেবলমাত্র ভগবান মুকুন্দের পাদপদ্মের সেবা চাই। তুমি মারো, মারছো না কেন? মারো। তো এই যে কথা ওষুধ, দেহটা তো ওষুধ প্রাপ্ত হয়েছে, তার পূর্বজন্মের স্বীকৃতি আছে। স্বীকৃতি থাকার কারণ কি? অঙ্গিরা ঋষি তাকে দীক্ষা দিয়েছিলেন, কিন্তু শ্রবণ গুরুকে বলছি না। এই যে কৃপা আমাদেরকে আছে, আমরা তো ঘুরি ঘুরা ফেরা গুরুদের কাছ থেকে মন্ত্র দীক্ষা নিই, কিভাবে লাভ আমার? সব তো বাড়ি ঘরেতে যাচ্ছি, লাল কাপড় পরে মহারাজ হয়ে আত্মীয় স্বজন কুটুম্ব, টাকা পয়সা ট্রানজাকশন, দেনা পাওনা সব তো চলছে। কি মহারাজ, কি করবে তারা? আসছে, খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, হ্যাঁ, হাওড়ার ব্রিজ দেখতে যাচ্ছে, বিড়লা মান প্ল্যানেটোরিয়াম, মান মন্দির দেখতে যাচ্ছে, এশিয়াটিক সোসাইটি দেখতে যাচ্ছে, ঘুরে ফিরে চলে যাচ্ছে। আবার কেউ রোগ হয়েছে, ব্যারাম হয়েছে, ডাক্তার দেখাতে আসছে। আমি জিজ্ঞেস করছি এক শিষ্যকে, এই তোমার গুরুদেবের নাকি মস্ত বড় মঠ, লাট্ট মন্দির হচ্ছে, লাট্ট মন্দির, একসঙ্গে ৫,০০০ লোক বসতে পারে, এরকম বিশাল ব্যাপার গনপুরে হচ্ছে। সে ব্যাটা এমন দুষ্টু, হাসতে হাসতে বলছে, হ্যাঁ ওটা বাংলাদেশের কলোনি। কি বলে, সব তো আসছে, আত্মীয় স্বজন, বীরজন, তো আমি তো দেখতে পাচ্ছি। এই কি ব্যাপার? এটা কি মঠ না মাঠ? সাউথ ইন্ডিয়ার লোক আমরা লিখি MATH মঠ, সাউথ ইন্ডিয়ার লোক লিখে MUTT মঠ। আমার গুরুদেব যখন সন্ন্যাস নিলেন 48 খ্রিস্টাব্দে স্বাধীনতা, সেই স্বাধীনতা বর্ষে গুরুদেব স্বাধীনতা বর্ষে সন্ন্যাস নিয়ে 49 খ্রিস্টাব্দে শ্রমণ মহারাজকে সন্ন্যাস দিলেন। উনি দুই চক্ষু অন্ধ, চোখে দেখতে পায় না। আমার গুরু ভাই চৈতন্যানন্দ প্রভু, তিনি মহারাজকে খাইয়ে দিতেন। মহারাজ একটু লবণ বেশি খেতেন, মহারাজ এরকম করছেন, আমি বলছি প্রভু, মহারাজ লবণ খুঁজছেন। মহারাজের হাত ধরে ওই জায়গাটা লবণ আছে। মহারাজ এর পাশে এই বাটিটাতে রসা আছে, আপনি এইটা ঠিক করে রাখবেন, তাহলে এখানে লবণটা পাবেন। এরকম করে কাপড় ধুয়ে দিতে হতো, হ্যাঁ, এ করে দিতে হতো, সব কিছু করে দিত চৈতন্য প্রভু। মারা গেছেন কিন্তু জানি না, শুনেছিলাম বৃন্দাবনে আছেন, তিনি হলুদ কাপড় পরেছেন, হলুদ সহজিয়া হয়ে গেছে। গুরু ত্যাগ করলে যা হয় সহজিয়া হয়ে গেছে চৈতন্য প্রভু। তিনি আমার আগে এসেছেন, তার বাড়ি খুলনা জেলায়। ওনার নাম ছিল চিত্তরঞ্জন ঘোষা, বারেন্দ্র ব্রাহ্মণ। অর্থাৎ ওনার ছোট ভাইয়ের নাম হচ্ছে মনোরঞ্জন ঘোষা। এপারে এসে ট্রেনিং দিয়ে একটা প্রাইমারি স্কুলের টিচার হয়েছিল। আর এই যে দেগঙ্গা থানা,
কার্তিকপুর আছে, তারপরে বিশ্বনাথপুর আছে। এই বিশ্বনাথপুরে ওনার বাবা যে ছোট জায়গা সংগ্রহ করে কলা বাগানের ভিতরে ভজন পুঁথি করে হচ্ছে ইতিহাস। তাই বলছি যে এখন তো চারিদিক মঠ মন্দির হয়ে গেছে, এই জন্য আড্ডাখানা হয়ে গেছে, হোটেল হয়ে গেছে, এরকম ঘটনা হচ্ছে। তাই সেবাটা সরল সহজে, হ্যাঁ, তার ভালো লাগেনি, তাই হঠাৎ করে হুশ করে বলে দিয়েছে আমাকে, ওটা তো বাংলাদেশের কলোনি হচ্ছে। হ্যাঁ, ঘটনা যাবো এই শশাঙ্ক আমাদের কাছে ধরে দিল, বলছে ওর একটা পাসপোর্ট করতে করতে আমি ছবি, আমি তো এসেছিল, আমার সইতে হবে না, অন্য লোকের সইতে হবে। আমাদের এই যে দুলাল নাকি নাম কাজ করছে, দীনদয়াল যাচ্ছে, বাড়ি যাচ্ছে, এই সুভাষ রায়কে বলে আমার কাকা যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, তার হরিকথা বলছে। কি হরিকথা? হরিকথা শ্রবণ করলে জন্ম জন্মান্তরের পাপ তাপ হরণ হয়। আমাদের হরণ তো হয় না, আমাদের হরণ তো হয় না। সুতরাং আমাদের কি হয়? আমাদের বহির্মুখ বৃত্তি যায়, অন্তর্মুখী হতে পারিনি। সেই অবস্থায় হরিকথা কীর্তন করলে নিজেরও মঙ্গল হয় না, কারো মঙ্গল হয় না, কারো মঙ্গল হয় না। আমি কৃষ্ণার ভাইকে বলেছিলাম, মধুসূদনকে, দেখ বাড়িতে ঠাকুর বসাস নে, ওই মঠের যে ঠাকুরের আলেখ্য আছে বসাস, তোর পয়সা আসবে। ওর শাওরি এই রিনার মা বসুমতী বলছে, হ্যাঁ, টালির ঘর আছে, আমি টালির ঘর আছে, পাকা ঘর হয়ে যাবে, সব হয়ে যাবে, সব দেবে ঠাকুর, কিন্তু কৃষ্ণ ভক্তি দেবে না। কি কথা বলেছেন জীব গোস্বামী? কোথায় বলেছেন? ভক্তি সন্দর্ভেতে বলেছেন। আমি তো বইয়ের নাম করে করে বলছি, ভক্তি সন্দর্ভের শেষের দিকে ওইখানে লেখা আছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যং আত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা ক্রিয়েত ভগবত্তদ্ধ্যা তন্মন্যে অধীতম উত্তমম। যদি আমি নবদা ভক্তি ভগবান বিষ্ণুকে অর্পণ করি, তাহলে অধীতম আমার যে পাঠ পড়াশোনা সব কার্যকরী হবে, নাহলে ভস্যে গীতা হবে। বাড়িতে আছে, ঘুরছে ফিরছে, কথা বলছে, অমুক করছে, তমুক করছে, হ্যান করছে, ঠাকুর পুজো হচ্ছে, মহারাজের মঠের লোকরা আসছে, পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, উৎসব হচ্ছে, এই বাসন মেজে দিয়েছে, সে হুম করে দিয়েছে, সব করে দেবে। হরিভক্তির থেকে অনেক দূরে থাকতে হবে, কথা মানুষ বুঝতে পারে না, আমিও বুঝতে পারি না, তুমিও বুঝতে পারি না, সেও বুঝতে পারে না, তাহারাও বুঝতে পারে না, তিনিও বুঝতে পারেন না। তাহলে কাহারা বুঝিবেন? পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ যদি সব চলিয়া গেল, তবে কি ক্লিবলিঙ্গ বুঝিবেন? তাও বুঝিবেন না। তাহলে কি উপলিঙ্গ বুঝিবেন? তাও বুঝিবেন না, কেউ বুঝিবেন না। বুঝিবেন যিনি শরণাগত। তা শরণাগতের তো অভাব আছে সংসারে। তালি খুলতে গেল মধু, তুই খুললি কেন ওখানে? তোর উঠার কি দরকার ছিল? একটা আছাড় কি ভগবান শিক্ষা দিয়ে দিল, ভেঙে গেল জ্ঞানটা, নারায়ণপুরীকে সারিয়ে আসবে। ঘটনা একটি মানুষের জ্ঞান ফিরে না, মানুষের জ্ঞান ফিরে না। সংসারে থাকলে, সংসারের মধ্যে থাকলে, সংসারের মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছে রজস্বলা, একজন না একজন রজস্বলা হবে। কথাগুলো খেয়াল রাখবে, একজন না একজন রজস্বলা হবে। তোমার যদি ছুঁয়ে দেয়, দিতে পারে, তোমার দিদি হয়, বোন হয়, রান্নি হয়, দিতে পারে, তুমি সেই কাপড় পরে ঘরে ঢুকবে। খুব সামান্য কথাটা বললাম, কিন্তু এটা বিরাট বিরাট। একটা বাচ্চা হয়েছে, মা স্তন পান করাচ্ছে, ওদিকে ভোগের হাঁড়ি বসানো আছে, এদিকে সে পায়খানা করে দিয়েছে। পায়খানা ফেলবে, কাপড় পরিবর্তন করবে, তবে তো হাঁড়ি ঢুকে দেবে, ততক্ষণে তো ধরে যেতে পারে অন্য।
এই যে সামান্য কথাকে আমরা পাত্তা দিই না, মনে করি আমরা মহা ভাগবতের পর্যায়ে উন্নীত হয়েছে, কিন্তু সর্বনাশ যে আমার হয়ে যাচ্ছে, আমার পায়ের তলার মাটি যে সরে যাচ্ছে, আমি সে কথা বুঝতে পারি না। তাই সংসারী লোক সংসারে থেকে হরি ভজন হয় না, হয় না, হয় না। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলেন, দৈহিক ভাবে মানসিক ভাবে এই অপরাধ তার অনুস্যুত ভাবে সে দেখতে পায় না জিনিসটা, সে অপরাধ করে চলেছে, সে অপরাধ করে চলেছে। এটা লেখা আছে, এটা ভজন রহস্যের প্রথম যে মুখবন্ধ ওখানে লেখা আছে। আমরা বই পড়লে কি করি? মুখবন্ধ পড়ি, তারপরে বইয়ের কি বিষয়টা আছে আলোচনা হয়, এতে উপক্রমণিকা এগুলি সব পড়ে, পাতা উল্টা। কিন্তু আমরা এরকম শিখিনি। আমাদের গুরুবর্গ শিখিয়েছেন এইভাবে পড়বে, এইভাবে পড়বে। বাচ্চা ছেলেদের মতো, আমি আমার কথা বলছি, গুরুদেব যখন মায়াপুরে যেতেন ভক্তি বিজয় ভবনে, যে মাঝখানে কুটির আছে, ওইখানে বসে সকালবেলা পাঠ। আর এমনি যে সময়তে প্রভুপাদের মন্দির, তখন নাট মন্দির হয়নি প্রভুপাদ। আমরা যখন মঠে গিয়েছি প্রভুপাদের নাট মন্দির হয়নি, মন্দিরটা হয়েছে। আর নাট মন্দিরেতে সেই পচা টিন দেওয়া ছিল, বসে ঝরঝর করে গায়ে পড়তো। কি হচ্ছে? গায়ে পড়তো, চলবে না, প্রভুপাদের ইচ্ছা হলে ধীরে ধীরে চলো, সাধন ভজন করো। আমাদের চোখের সামনে 12 কুইন্টাল রড আসলো কৃষ্ণনগর থেকে, 12 কুইন্টাল রড। পরের দিন সেন্টারিং হবে, রড বাঁধা হবে, সেই রাত্রিবেলা 12 কুইন্টাল রড হাফিস হয়ে গেল। কিভাবে হলো, কি হলো, সব জানতে পারলাম, কিন্তু আমাদের সুরক্ষার জন্য আমরা কিছু বললাম না। বীরভদ্র প্রভু ওরফে বৈষ্ণব মহারাজ খুব কাঁদছিলেন, বললেন কাঁদো না, তোমাদের সেবাতে কোথাও ত্রুটি আছে। তাহলে চোর 12 কুইন্টাল নিয়ে যাবে কি করে? আর নিয়ে কোথায় ফেলেছে? ফেলেছে আমাদের জায়গা, বাঙড় বলে জয়চন্দ্র, যেখানে নৃসিংহ মন্দির আছে, ওই নৃসিংহ মন্দিরের ওই জায়গাটায় নিতাই কুণ্ড ছিল। আর এইটা সামনে স্কুলের জায়গা, এটা হচ্ছে গৌরকুণ্ড। এইখান থেকে বাঙড় শুরু হয়েছে, শেষ হয়েছে মোল্লাপাড়ার কাঞ্চন বাগান। চৈতন্য মঠের সম্পত্তি সব চলে গেছে চোখের সামনে, সব চলে গেছে। আর এই বাঙড়টা কত? 86 বিঘে। তো মঠ পরিচালনা করেছি, কাগজপত্র, পুলিশ, কোর্ট আদালত সব তো করেছি, সব ভেস্ট হয়ে গেল, সব দখল করে নিল। কি সর্বনাশ হয়েছে চৈতন্য মঠে, কি আর বলা যায়। সেই জন্য বলছি, গুরুদেব বললেন বীরভদ্র, ভদ্র বলতেন না, বীরভদ্র আনতে হবে না, লোকার আওয়াজ দিয়ে। শোনো গোলাম মহারাজ, তুমি কালাচাঁদ কোথায়? 2 জন মিস্ত্রি, কালাচাঁদ হচ্ছে ভালো মিস্ত্রি। ওই যে প্রভুপাদের মন্দিরে যেটা মুখটা উঠেছে, কত দূর পর্যন্ত ওর করা, ওই মুসলমান। এই দেশে তো কোনো মিস্ত্রি নেই, যে মিস্ত্রি চূড়া বাঁধতে জানে না। ওই মঠের যে চূড়া তুমি দেখো, 8 কোণে 8টা কোণা আছে, নিচে 8টা 4টা, গোল না, মৃদঙ্গের মতন সুন্দর না। আমাদের বৈষ্ণব মহারাজের বেড়া ছাপাই করেছে, কি হয়েছে? এদেশের লোক জানে না, চূড়া বাঁধতে জানে। যোগপীঠ যে তৈরি করেছিল কে? যোগপীঠ তৈরি করেছিল মুর্শিদাবাদের মুসলমান, মায়াপুরের কিছু মুসলমান যোগায় কাজ করেছিল। আর মিস্ত্রি কোথায় ছিল? সুবর্ণ বিহারের নিকটে, সেই জায়গাটার নাম হচ্ছে তেওর খালি। সেখানে মিস্ত্রি যোগপীঠ মন্দির তৈরি করেছিল 1935 খ্রিস্টাব্দে। 100 বছর হয়নি, কিন্তু চৈতন্য মঠের 100 বছর হয়ে গেছে। ওই একটা খাবলা তো ওঠেনি, একটা যে
29টা চূড়া, প্রত্যেক চূড়ার যে চক্র আছে কোনো তো ভেঙে পড়েনি, সেটা কিন্তু লোহা দিয়ে তৈরি নয়। আগেকার দিনে চীনামাটির মতো জড়ানো নয়। ঠিক আছে, 100 বছর তো হয়ে গেছে, 1918-তে 2018-তে হয়ে গেছে, কিছুই তো না। এখন অল্প একটু একটুতে ফেটে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য বলছি যে আমার কোনো কিছু দরকার নেই। অসুর হয়ে বলছে, আমি মাঝে মাঝে আমার নিজেকে নিজে জিজ্ঞেস করি, আমি কি অসুর? আমি তো অসুর না, আমি তো মানুষ। লেখাপড়া শিখেছি, ভালো মন্দ বুঝতে পারি, লোককে বুঝাতে পারি, কেন আমার হরিভজন হয় না? তবে কেন আমার হরিভজন হয় না? তার উত্তরে প্রভুপাদ বলেছেন, তোমার জন্মেতে ত্রুটি আছে, তোমার জন্মেতে ত্রুটি আছে। কাকে কথা বলেছিলেন? সাধারণ কোনো ব্যক্তিকে বলেননি। বিদ্যাসাগর মহাশয় কলিকাতা সংস্কৃত কলেজে অধ্যক্ষ হয়েছিলেন, ভক্তিবিনোদ ঠাকুর তার ছাত্র ছিলেন, প্রভুপাদ ওখানে পড়েছিলেন সংস্কৃত কলেজে। এই সংস্কৃত কলেজের যিনি অধ্যক্ষ বা প্রিন্সিপাল, বাগবাজার গৌরীমঠ 1930 খ্রিস্টাব্দে উদ্বোধন, তারপর নাম চারিদিকে হয়ে যায়। সকালবেলা প্রভুপাদ স্নান করে তিলকান্নি করবার পরে একটু ফলের রস খেতেন। ফলের রস খাওয়ার পরে হাতে হরিনামের মালিকা নিয়ে ঘন ঘন পাইচারি করতেন আর হরিনাম করতেন যজ্ঞ করে। সেই সময় এক ভদ্রলোক এসে এরকম, নমস্কার, আপনি কি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী? লোকে বল। আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন? আচ্ছা, আপনারা যে তেলি তাম্বুলি, এই কর্মকার, এই হাড়ি মুচি দম সবাইকে পৌঁছে দেন কেন? এই কথা? আপনি কে? আমি সংস্কৃত কলেজের প্রিন্সিপাল। ওহো, আমি তো ওখানে পড়াশোনা করেছি। আমার পিতৃদেব কেদারনাথ দত্ত ভক্তি বিনোদ ওখানকার ছাত্র ছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে। ভাই, আপনি প্রাক্তন ছাত্র? নমস্কার নমস্কার, বসুন বসুন। বসালেন, বসানোর পরে বলছেন, আপনার মা, আপনার বাবা সংযোগে আপনার জন্ম হয়েছিল। আপনার মা এবং বাবা যখন সংযোগ হয়েছিল, ডিউরিং কাপুলেশন, ইংরেজিতে বললাম, ডিউরিং কাপুলেশন, তখন ওনারা পশু না মানুষ? উত্তর দিন, বলুন। জন্মনাং জায়তে শূদ্র সংস্কার বীজমুচ্যতে। আমাদের জন্মেতে ভূমিষ্ঠ হয়, আমরা সকলেই শূদ্র। ব্রাহ্মণের গর্ভে, ব্রাহ্মণের ঔরসে, ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করেও আমি ততক্ষণ পর্যন্ত শূদ্র, যতক্ষণ পর্যন্ত বেদমন্ত্রের দ্বারা আমাকে সাবিত্র দীক্ষা না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত আমরা শূদ্র। আপনি কি বলেন? সুতরাং সদ্গুরু শিষ্যকে যখন আত্মসাৎ করে, তখন তাকে আপন বোধেতে আদরের সঙ্গে, সোহাগের সঙ্গে তাকে দীক্ষা দিয়ে ভজনের শিক্ষা প্রদান করে। তার কৃপা সাপেক্ষে, অর্থাৎ গুরুর কৃপা সাপেক্ষে শিষ্যের ব্রাহ্মণত্ব বা বৈষ্ণবত্ব। বুঝতে পারেন? আবার আসবেন, এক নম্বর হচ্ছে মহাপুরুষ চলে গেলেন, পরাস্ত হলেন, পরে এসছেন, হয়তো কোনো পঙ্ক্তিতে বসে প্রসাদ পেয়েছেন, প্রভুপাদ হয়তো জানেন, পরে হয়তো একদিন এসে বলেছেন, অনেকটা প্রসাদ পেয়ে গেছে, আপনার হরিকথা শুনেছি, আমার সাহস হয়নি আপনার সামনে দিয়ে যাওয়ার। এই সকালবেলা উনি হরিনাম করছেন, ঘরের মধ্যে মেজদি ঢুকে পড়েছে। মেজদি, বিদ্যুৎ লতা দেবী,
ভক্তিবিনোদ ঠাকুরের মধ্যমা কন্যা, পরমা সুন্দরী ঢুকে পড়েছিল। প্রভুপাদ চিৎকার করে বলছেন, সজ্জন ও সজ্জন নিয়েছেন, ঢুকে পড়েছে, তুমি কোথায় আছো এখানে? মেজদি তো একদম হকচকিয়ে গিয়েছেন, হকচকিয়ে গিয়ে ছুট্ট করে কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়েছে। ভাই কি বলে, ভাই কি বলে, কোথায় আছো? মেয়ে ছেলে ঘরে ঢুকে, মেয়ে ছেলে কি? মেজদি তো, তোমার কাছে আমার কাছে মেজদি। সাধারণ বাইরের লোক এসে যদি দেখে তো পরমা সুন্দরী সন্ন্যাসী ঘরে, সে তো আমার মেজদি বলে জানবে না। মেজদি কি কান্না নাকি কেঁদেছিলেন, কেঁদে কোনোদিন প্রভুপাদের ঘরে আসবে, বাইরের থেকে প্রণাম করে। বনগাঁও দত্তপাড়া বলে একটা জায়গা আছে, ওইখানে ওনার বিয়ে হয়েছে। এই মেজদি বিদ্যুৎলতা দেবী, আমি তাকে দর্শন করিনি, কিন্তু ছোটদিকে আমি দর্শন করেছি। ছোটদি নৃসিংহ মন্দিরের কাছে একখানা ঘর ছিল। ছোটদির মেয়ে, ছোটদির মেয়ের মেয়ে, ছোটদির মেয়ের ছেলে, চারটে পুরুষ দেখেছি। ছোটদিকে দেখেছি, ছোটদির মেয়েকে দেখেছি, ছোটদির নাতনিকে দেখেছি। নাতনির ছেলের নাম হচ্ছে কল্ল, আমার মায়াপুর স্কুলে পড়েছি। গৌরীয় কণ্ঠহার বই দেখেছ? গৌরীয় কণ্ঠহার যার লেখা অতীন্দ্রিয় ভক্তি গুণাকর, তার মেজ ছেলের নাম সীতানাথ দত্ত, তার বড় ছেলের নাম নিমাই দত্ত, তার ছোট ছেলের নাম শ্রীবাস দত্ত, বর্ধমানের লোক, কায়স্থ এরা। তার ছোটদি, প্রভুপাদের ছোটদি, তার মেয়ের কোথায় বিয়ে হয়েছে, সুন্দরী দেখতে, তিনি বিধবা হতে বসে। তার ছেলে নেই এই মেয়েটি। এই মেয়েটির সঙ্গে অতীন্দ্রিয় প্রভু অর্থাৎ অতুলচন্দ্র দত্তের মেজ ছেলে সীতানাথের সঙ্গে বিয়ে হয়েছে। সীতানাথ এবং ওই নাতনি সংযোগে যে ছেলে হয়েছিল তার নাম হচ্ছে কল্লোল দত্ত। সেই কল্লোল দত্তকে ক্লাস 7-এ ভর্তি করে দেয় আমাদের স্কুলে। তখন হোস্টেল ছিল, হোস্টেলে থাকতো। একাদশীর দিন ভাত খেতে দেওয়া হতো, রুটি খেতে। আর পঞ্চমীতে ছুটি থাকতো, পঞ্চমীতে ছুটি থাকতো আমাদের, পঞ্চমীতে ছুটি থাকতো, চতুর্থীতে হাফ ছুটি থাকতো, পঞ্চমীতে পুরো ছুটি থাকতো। কিন্তু একাদশীতে তখন কি হতো, এটা পঞ্চমীর আগের দিন হাফ ছুটি, আর একাদশী পরের দিন দ্বাদশীতে হাফ ছুটি। আগের দিন উপবাস করেছে, তাই একাদশীতে ফুল ছুটি আর দ্বাদশীতে হাফ ছুটি। এইটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। আমাদের ব্যান্ড বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল এই শয়তান, এই যে মহাপ্রভুর মামা বাড়ি বেলপুকুরের বামুনরা, আর এই আমাদের বামুন পুকুর শয়তানের দল, প্রভুপাদের ঘৃণা বিরোধিতা করেছে। কিন্তু হাইকোর্টের যিনি জাস্টিস ছিলেন, যার ঘরে মামলা, তিনি মুসলমান। তিনি বলছেন অন্যায়টা কি করেছে। তিনি একজন ধর্মপরায়ণ ব্যক্তি, তাঁর গুরুদেবের শুভ আবির্ভাব তিথি হচ্ছে পঞ্চমী। সেই পঞ্চমী তিথিকে স্মরণ করে এই দিন ছেলেদের মনের মধ্যে যে সদ্গুরু তার যে আবির্ভাব তিথি পঞ্চমীতে, সেইটাকে স্মৃতিতে ধরে রাখবার জন্য পঞ্চমীটাকে ছুটি। তা মাসে তো 4টে রবিবার, কখনো কখনো 5টা হয়ে যায়। হ্যাঁ, 4টে রবিবার আর 4টে চতুর্থী কি দ্বাদশী হচ্ছে, অন্যায়টা কি হয়েছে? মুসলমান সে কথা বুঝলো, কিন্তু আমার বামনের ছেলেরা বুঝতে পারেনি। তখন স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী স্যার, তিনি হাইকোর্টে প্র্যাকটিস করতেন। তিনি প্রভুপাদের পাশে গিয়ে দাঁড়ালেন। পাশে গিয়ে দাঁড়িয়ে তিনি ইংরেজিতে, মহাপণ্ডিত ইংরেজিতে বললেন। বলার পরে মুসলমান হাকিম শুনলেন,
শুনবার পরে বললেন, স্যার সর্বাধিকারী, আমি আপনার মনের কথা বুঝতে পেরেছি। আপনি সাধু নন, সংসারী লোক, কিন্তু অন্তরে আপনি সাধু। সাধুকে আপনি সমর্থন করেছেন, আপনার মঙ্গল হবে। আমি বাড়ি দিচ্ছি। এত কাণ্ড, নিরামিষ খাওয়া। সুতরাং বলছি যে এগুলো কারা পারেন? তারাই পারেন যাদের মেরুদণ্ড সোজা। তারা কারা? তারা ব্রহ্মচারী। প্রভুপাদ তো কোনো গৃহস্থ না, কিন্তু সংসারী নয়, কিন্তু আত্মার ব্রহ্মচারী। এবং শুধু আত্মার ব্রহ্মচারী নয়, এই যে মেজদিকে বললেন, সারা জীবন মেজদি কোনোদিন তার ঘরে ঢোকেননি, যাননি, দূর থেকে দণ্ডবোধ করেছে, যেন সরস্বতী ঠাকুরের জীবনে কোনো এক ফোঁটা কালির দাগ না লাগে। 1905 খ্রিস্টাব্দে, উনি 1900 খ্রিস্টাব্দে গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছে দীক্ষা নেন। 1905 খ্রিস্টাব্দে উনি যোগপীঠ মন্দিরে থাকতেন। সেই 1905 খ্রিস্টাব্দে তার একটি ডায়েরি আমার কাছে আছে, প্রভুপাদের হাতে। মেজদি শ্রীধাম মায়াপুর দর্শনে এসেছিলেন, তাকে আউশ ধানের চাল, তাই অন্ন গৌসুন্দরের প্রসাদ, ধুন্দুলের রসা প্রসাদ দিলাম। তিনি আনন্দের সঙ্গে রাধা মাধবের প্রসাদ গ্রহণ করেন। তখন তো ভক্তিবিনোদ ঠাকুর আছেন। তারপর নিবারণকে ডাকিয়া তাহাকে বলা হইল গরু গাড়িতে করে মেজদিকে ঘাট পার করে ওপারে দিয়ে আসতে। উনি আনন্দ সুখদকের যে ভাই লেখা আছে। সুতরাং আমার কাছে সেটা আছে। আবার লিখেছেন যে গৌর কিশোর, সেই 1905 খ্রিস্টাব্দে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ দুই চোখে অন্ধ হয়ে গেছে, ছানি পড়েছে, অপারেশন করেন না, ওই অবস্থায় উনি এসেছেন। নেন তো অবধূত, উনি এসে যোগপীঠের সামনে, রাস্তাটা ছিল 1 মানুষ নিচে, ওইখানে দাঁড়িয়ে বলছেন, আমার প্রভু কি আছেন? প্রভু, আমার প্রভু কি আছেন? শিষ্যকে প্রভুকে সম্বোধন করছে। এটাই বৈষ্ণব জগৎগুরু। তা প্রভুপাদ বৃহৎ ভাগবতামৃত পাঠ করছেন, ওই ডায়েরিতে লেখা আছে। বৃহৎ ভাগবতামৃত সনাতন গোস্বামী পাঠ করছিলেন। উনি আসন ছেড়ে উঠে গিয়ে বলেন, প্রভু আপনি এসছেন? এই বলে হাত ধরে মাটির সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে যোগপীঠের উপরে তুলে নিয়ে মাটি নিয়ে গেলেন। উনি তো সেই প্রভুপাদ একখান গামছা দিলেন, ওইটা পরে কুম্ভ হয়ে বসে থাকলেন। লাল বাড়িটা যদি মহারাজ ভেঙে দিয়েছে, এটা ছিল ভক্তিবিনোদ ঠাকুরের স্মৃতি। তা ওইখানে চুপ করে বসে থাকলেন, বলেন পড়ুন পড়ুন। কি করছেন? সনাতন গোস্বামীর বৃহৎ ভাগবতম। হ্যাঁ, খুব সুন্দর। আমি শুনো, আমি 5 দিন এখানে থাকুন, প্রসাদ পাবো, দিতে পারবেন তো? বলে হ্যাঁ। অবধূত পাঠ মানে গামছা ফেলে দিয়ে নেচেছে কুদে চলল, থাকলো ঝোলা, চললো ঘোলা। এই হচ্ছে অবধূত। তা বাবাজি মহারাজ প্রভুপাদের এই বৃহৎ ভাগবতামৃত পাঠ শুনে কেঁদে ভাসিয়ে দিয়েছিলেন। কেঁদে ভাসিয়ে দিয়েছিলেন যে সনাতন গোস্বামী এই বৃহৎ ভাগবতামৃতে যে গোপকুমারের কথা বলেছেন, গোপকুমার তো অন্য কেউ নয়, স্বয়ং সনাতন। যেমন অপুর সংসার, পথের পাঁচালী, বিভূতিভূষণে, এইরকম এতে লেখক নিজেকে নিজে অন্য নামে পরিচয় দিয়েছেন। তেমনি করে সনাতন গোস্বামী যে গোপকুমারের কথা বলেছেন, জনশর্মার কথা বলেছেন বৃহৎ ভাগবতামৃতে, অন্য কেউ না, সনাতন নিজে। তাই আমার গুরুদেব একদিন বলেছিলেন, আমাদের কাছে ছিল না। আমি একদিন ভক্তিবিনোদ ঠাকুরের যে প্রপন্নাশ্রম মেদিনীপুর সাউলি,
সাউরি প্রবন্যাশ্রমের থেকে প্রভুপাদের সঙ্গে একই, প্রভুপাদের হরিনাম হয়েছিল, দীক্ষা হয়েছিল, সীতানাথ প্রভুর দীক্ষা হয়েছিল, হরিনাম হয়েছিল, কিন্তু সীতানাথ প্রভু ওইতে হয়, তিনি উপস্থিত ছিলেন। তার দুই ছেলে বিনোদ আর প্রমোদ, সীতানাথ প্রভু দুই ছেলে। ছোট ছেলে আসতেন, আমরা তিথি মানি, ওরা তিথি মানে না, দিন মানে, আবির্ভাব বা তিরোভাব। আসেন প্রায় 100 লোক আসেন, যোগপীঠ মন্দিরে অর্থ আনুকূল্য করে প্রসাদ পান, আর চৈতন্য মঠে এসে প্রণাম করলেন। তা আমি বললাম, বিনোদ প্রভু, তোমার কাছে আমার একটা আবেদন। আমার সঙ্গে ছোটবেলায় পরিচয় ছিল, আমি তো ওই দিকের লোক, আমি ওদের মঠের উৎসব হতো, কিন্তু আমি খেতাম, বামুনের ছেলে, ওদের আচার আচরণ ভালো, মেরি টেরি খা। আর পাশে তো হচ্ছে আমাদের সন্ত মহারাজ মঠ। তা আমরা বিনোদ প্রভু, শোনো তুমি, এই তোমাদের ওখানে ছাপা হয়েছিল বিরাট ভাগবত গ্রন্থ, তুমি আমার দেবে, আমি তোমার সঙ্গে আজকে যাবো। বলে না, আপনার যেতে হবে না, আমি মাথায় করে না। ওনার 2 পায়ে ফাইলে দিয়েছিল বই, উনি এসেছিলেন, দিয়েছিলেন, আমি টাকা দিয়েছিলাম। গ্রন্থ ছাপানোর পরে দিয়েছিলাম, 2 কপি গেলে 5 কপি দিয়েছিলাম, কিন্তু ভুলে ভরা ছিল। একজন পণ্ডিত মশাই রেখেছিলাম, ওনার নাম হচ্ছে নবীনচন্দ্র স্মৃতিতীর্থ, উনি গ্রুপ টুপ দেখতেন, অনুবাদ করে দিয়েছিলেন। উনিও গুরুকুঞ্জের শিষ্য। তাই আমরা যে কত সেবা করবার চেষ্টা করেছি ধামে, তখন কোনো মহারাজের কোনো মঠের কোনো গ্রন্থ ছিল না, চৈতন্য মঠ গ্রন্থ প্রকাশ করে। এক সময় উদ্যোগ নিয়েছিলেন বামন মহারাজ, ওরফে সন্তোষ প্রভু, ওরফে সজ্জন সেবক দাস ব্রহ্মচারী, মহারাজ, এই বামন মহারাজ, তাই তো কবার দীক্ষা নিয়েছিল? 3 বইতে আছে ওনার শতবর্ষ, ওনার বইতে আছে উনি 3 বার নিয়েছিল। একবার ভারতী মহারাজের কাছে এনে দিয়েছেন আমাকে, সাধারণত শতবর্ষের সবিনিয়োগটা আমাকে জিজ্ঞেস করলেন, মহারাজ 3 বার দীক্ষা নিয়েছেন? আমি তো অকপটে বলেছেন। একবার ভারতী মহারাজ, আবার কেউ কেউ বলেন প্রভুপদের হরিনামের ছোড়া ছিল, তাই কিন্তু আমরা শুনেছি বা হয়তো প্রভুপদের জপ করা মানা ছিল, ভক্তি বিবেক ভারতী মহারাজ সন্তোষ হতেন। তারপরে যাযাবর মহারাজের কাছে দীক্ষা নিয়েছে, তারপরে কেশব মহারাজের কাছে সম্মান। যখন কেশব মহারাজ অপ্রকট হলেন, আমি গিয়েছিলাম, তার ডেড বডি নাট মন্দিরে শোনানো আছে, চতুর্মাস আরম্ভ হয়েছে মনে হয়। আমি শ্রবণ মহারাজ চোখে দেখেন না, উড়ে যান পত্র করে, ধরে ধরে নিয়ে গেছিলাম, প্রভুপাদের প্রসাদী মালা নিয়ে গেছিলাম, গোবিন্দ মন্দিরের মালা নিয়ে গেছিলাম। যাওয়ার পরে বামন মহারাজ আসলেন, শ্রবণ মহারাজকে দণ্ডবোধ করলেন। শ্রবণ মহারাজ, আমি বললাম, মহারাজ, বামন মহারাজ আপনাকে দণ্ডবোধ করছে। কোথায়? আমাকে হাত দিয়ে বললেন, সন্তোষ ভালো আছো? সে আগে ছোটবেলার নাম, ওনার ছোট ভাই ছিলেন নিমাই। সন্তোষ ভালো আছো? কিন্তু মহারাজ, আপনি অনেকদিন করে আমার সেই নাম ধরে ডাকলেন, স্নেহ করে, এগুলো আবার কাঁদতে কাঁদতে প্রণাম করলেন। মহারাজ কী হবে? মহারাজ তো কোনো দলিল টলিল করে জাননি, ইচ্ছে করে জাননি, কী হবে? চিন্তা নেই। অবশ্য সিদ্ধান্তী মহারাজ তো এক দেশের লোক, বৈশালের লোক। সিদ্ধান্তী মহারাজ এসে রাষ্ট্র, বামন মহারাজ, ত্রিবিক্রম মহারাজ, নারায়ণ মহারাজ, 3 জন প্রধান। 3 প্রধান বললেন যে আমাদের এখন টাকা পয়সা নেই, পরে। সিদ্ধান্তী মহারাজ বললেন, পরে না, সর্বনাশ হয়ে যাবে, গৌড়ীয় বেদান্ত সমিতি সর্বনাশ হয়ে যাবে। 6 আনা পয়সা নিয়ে বিনোদ বেরিয়ে এসেছিলেন, মামার সঙ্গে গঙ্গার ঘাটে বাগবাজারে দেখা হয়েছিল। ছোট মামার সঙ্গে বলছেন, এগুলো তুই করেন মনে থাকিস না, কেন খুব গোলমাল হয়েছে, জানেন? হ্যাঁ,
কেন এখন ব্রহ্মালয় চলে আসলি কেন? বলে কায়স্থ ক্রুর প্রত্যেক কায়স্থ না তো কি করেছি বাসুদেব? আমি জানি বাসুদেবের পক্ষ হয়ে কুঞ্জবাবুর বিরুদ্ধাচরণ করলাম। আমি ভাবলাম আমাকে গৌরী মিশনের সেক্রেটারি করবে। আমাকে সেক্রেটারি না করে সেই সুপতি নাগ এনে বিয়ে তাকে সেক্রেটারি করে দিয়েছে সংসারে। আমি আর মনে থাকলাম না। খাচ্ছিস টাচ্ছিস তো? খাবো কি? 6 আনা পয়সা। তা কি করবি চিন্তা করেছিস? আর বাসুদেবের সঙ্গে থাকবি না থাকবি। এবার কুঞ্জদার পক্ষে যাবো, ওর কারো পক্ষে যাস না, আর কারো পক্ষে যাস না। হরিভজন করবার জন্য তোরা 2 ভাই, বিনোদ বিহারী, প্রমোদ বিহারী, ওল্লভী মহারাজ আর কেশব মহারাজ, তোরা বেরিয়ে এসছিস। কারো পক্ষে যাবি না, কারো নিন্দা করবি না, কারো প্রশংসা করতে যাবি না, তুই নিজে না। মামা কোথায় থাকি? আয় না। সেই বস করালেন, ভাঙা ঘর, দোতলার উপরে, 6 আনা পয়সা তো ভাড়া করতে হবে। সেইখানে ছিলেন। সেইখানে থেকে গৌড়ী বেদান্ত সমিতি রেজিস্ট্রার বডি করেছে। আর সিদ্ধান্তী মহারাজ গেলেন, আমি গিয়েছিলাম, উৎসবে গিয়েছিলাম, প্রসাদও পেয়েছি। হ্যাঁ, প্রসাদ পেয়েছি। আমার এই নারায়ণ মহারাজ, বিক্রম মহারাজের হাত টেনে ধরেছে, আপনি একটা বক্তৃতা দেবেন। না না, আপনি বড় বক্তা। আমি বক্তা কিচ্ছু না। হ্যাঁ, ভালো বললেও ভালো, মন্দ বললেও মন্দ। আপনাদের কি হবে? আজকে আচার্য নির্বাচন হবে। মাধব মহারাজটা সব গিয়েছে। মাধব মহারাজ হাতে ধরে বলতে, ভাই তুমি থাকো না, তোমার বক্তৃতা দেবে তো। না না না, মহারাজ চোখ দেখতে পান না, এখানে আমি অন্ধকার হয়ে যাবে, আমি চলে এই বলে আমি চলে এসেছিলাম। তা আমি অপ্রকটের দিনও গিয়েছিলাম, আপনাদের ওখানে সমাধি হল। আবার উৎসবের দিনও গিয়েছিলাম। কি বলে, সিদ্ধান্ত মহারাজ টাকা দিলেন, পরে পরে শোধ করে দিন। উৎসব করে আজকের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারপরে ক্যাশিয়ার, ম্যানেজার সব নির্বাচন হবে। আজকে সব কিছু করে দিন। তারপরে একটা প্রপার্টিটা ডেট ট্যাক্স দিতে হবে, অনেক টাকা লাগে। তা যাই হোক, একটা ধর্মীয় প্রতিষ্ঠান বলে হাইকোর্ট থেকে একটা বের করে, অর্ডার বের করে রেজিস্টার করে বেদান্ত। অনেক জায়গায় গিয়েছি, অনেক মহারাজের স্নেহ পেয়েছি, অনেক মহারাজকে দর্শন করেছি, তাদের বক্তৃতাও শুনেছি সব। কিন্তু তাদের একটা জিনিস ছিল কি, আমি এখন যা দেখি, তাদের একটা জিনিস ছিল কি, মরে যাও রবিপদের কথা থেকে দেখি, এরকম একটা নিষ্ঠা ছিল। এমনকি কেশব মহারাজ যোগপীঠে এসে, কেশব মহারাজের পরিক্রমা যেদিন, সেদিন পল্লবী মহারাজের 2 ভাইতে এসে ঝামেলা বাজা। কেশব মহারাজ বক্তৃতা হচ্ছে সচির অঙ্গনেতে, আর পল্লবী মহারাজের যে পরিক্রমা, ওই যে রাঘবের ঝালি বলে না, সব ধামাতে করে চাল, কুমড়ো, তরি, তরকারি, পরমান্নের যা কিছু সব মাথায় করে, হয়তো 100 জন আসছে। এসে আমি দৌড়ে এসে মহারাজকে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করে বললাম, মহারাজ আপনি কৃপা করে একটু এগিয়ে যান। তাহলে 2 ভাইতে ঝগড়া করে, খেলা যদি হবে, লোক হারিয়ে যাবে। আমাকে আবার মাইকে বলবে, মহারাজ আপনি একটু দাঁড়ান। মহারাজকে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করলাম, বলবেন মহারাজকে, তখন তো খুব নাচতেন। আমি তো দান করে দিয়ে গেলাম। মা সব মহারাজ গাল দিতে আরম্ভ করেছে। বলে মহারাজ প্রভুপাদের সন্ন্যাস ছেলে, মেয়ের ছেলে ধুলো হওয়ার জন্য সাদা কাপড় পরে বাবাজি সেজেছে, বাবাজি আবার কি সন্ন্যাস দিতে পারেন? আমি বললো, মহারাজ কি হলো, কি বলছিল? চুপ করো, আমি চুপ না। সামনে আমি দান করে দিয়েছি, ঢুকছে না, না। কীর্তন ধরে বেরিয়ে শ্রীবাসনে অনেক রক্ত গেলেন, দান করে
ঢুকে তো ওনার তো কোনো বক্তৃতা ছিল না, কিছু ছিল না, খুব নাচতেন, খুব নাচতেন, নেচে টেচে। ভক্তরা কি করেছিলেন, এই বাঁশ এইদিকে এরকম করা, ওইদিকে এরকম করা, একটা ঝুলন মানে দোলনা, সেই দোলনাতে মহারাজকে বসে, একদিকে মেয়ে ছেলে ঝুলাতো, একদিকে বেটা ছেলে ঝুলিয়ে এটা কি একটা কীর্তন গাইতাম। হ্যাঁ, তাহলে আর উনি পঞ্চ প্রদীপ ধূপ দ্বীপ সব দিয়ে আরতি করতেন আর নাচতেন, আরতি করতেন আর নাচতেন। আর সারা বাংলা মেয়েগুলো সব দেবনাথ কি নাচ ছেলে মানুষ নাচছিস না, কাপড় চোপড় ঠিক কর। একটা লোক পাঠিয়ে এসছে দর্শন করে, তারা ওখান থেকে বিশ্রী কথা বলছে, বিশ্রী কথা বলছে। তা আমি বললাম আপনি ঠাকুর দর্শন করুন, আমি এসছেন। সে মেয়েটা এত পাগল, সুন্দর দেখতে, আমার চেনে, আমি স্কুলে পড়তে এসেছি। আমরা নাচিস না, আমি তো নাচিস আস্তে আস্তে কিন্তু সে আমি না। পরে এসে আমাকে অনুরোধ করেছিল, করে বলছে স্যার আপনার কিন্তু আমরা ছাড়তেই না। তা নাচানাচি করতেন করতেন, তারপরে পরে খেলাখেলি হয়ে বেরিয়ে যেতেন। চৈতন্য মঠেও একই কাণ্ড, একই কাণ্ড, প্রচুর লোক, দুই পক্ষের প্রচুর লোক। আমি আজকের এই কথা বলছি কেন, যে এরা প্রভুপাদের কথা অক্ষরে অক্ষরে মানতেন, কিন্তু প্রভুপাদের অক্ষরের পরে বাগবাজারের যে ঘটনা ঘটল আজও চলছে, সব সহজ। একটি মেয়ে ছেলে, একটি বৌমা, এখন কি সন্ন্যাসী আচার্য হয়েছে, ভক্তি সুন্দর সন্ন্যাসী, তাকে জিজ্ঞাসা করেছে যে মহারাজ আপনাদের মেয়ে মানুষেরা নাচে কেন? কোথাও তো নিষেধ নেই। আপনাদের মেয়ে ছেলেরা সাষ্টাঙ্গে দণ্ডবোধ করে কেন? কোথাও তো নিষেধ নেই, নিষেধ নাই। আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি মহারাজ, আমি একটা মেয়ে ছেলে, আপনি কিছু মনে করবেন না। প্রভুপাদ স্বীকার করেছিলেন না? প্রভুপাদ যা স্বীকার করেননি বা কখনো প্রশ্রয় দেননি, আপনারা কোন জবাব। অনেক শিষ্য সামন্ত এসছে, এবং সেখানেতে এর ভাইজি সুব্রতর ছোট মেয়ে সেই বাড়িতে বিয়ে হয়েছে, আর প্রশ্নটা করেছি বড় বউ। তিনি হচ্ছেন শ্রমণ মহারাজ। সেই জন্য বলছি যে মানুষ বিভ্রান্ত হওয়ার পথ অনেক, কিন্তু সুপথে পরিচালিত হওয়ার পথ একটা না। কে বলেছেন? ভাগবত বলেছেন। সেই ভাগবতের কথাটা প্রভুপাদ তিনি অনুসরণ করেছেন। তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায় ন অন্য পন্থা। পন্থা মানে পথ। কোন পথ? একমাত্র ভক্তি পথই একায়ন পথ। এই একায়ন পথ, এই একায়ন শব্দে হাঁসখালি থানার অন্তর্গত গোবিন্দপুরে ব্রিটিশের নীলকুঠি প্রভুপাদ 22 বিঘে জমি কিনে সেখানে একায়ন মঠ নামকরণ করেছিলেন। সেই মঠে মস্ত বড় বিগ্রহ আছেন মহাপ্রভু, আমাদের থেকে অনেক উঁচু মহাপ্রভু। সেই মহাপ্রভুর বিগ্রহ বাগবাজারের দাতা যিনি জগবন্ধু ভক্তিরঞ্জন বাড়িতে প্রতিষ্ঠা করবেন, প্রভুপাদ বললেন না, সংসারী লোকের বাড়িতে বিগ্রহ প্রতিষ্ঠা হবে না, পাঠানি মন্দির তো এখানে। সেই বিগ্রহ একায়ন মঠ যখন প্রতিষ্ঠিত হয় সেইখানে নিয়ে চলে। দীর্ঘদিন বন্ধ ছিল মঠ, বাংলাদেশের রিফিউজিরা এসে দখল করে নিয়েছিল। স্থানীয় লোকের সহযোগিতায়
তাদের আলাদা করে কলা বাগানের দিকে যে চূর্ণী নদী যার থেকে ইছামতি হয়েছে, সেই চূর্ণী নদীর তীরে কলা বাগানের ওখানেতে ওদের দেওয়া হয়েছিল। আর এইটা চারিদিকে রাজির প্রাচীর দিয়ে ঘিরে আবার পুনরায় প্রতিষ্ঠা করা হয়েছিল। উপস্থিত ছিলাম, বগুড়া শ্রীকৃষ্ণ কলেজের প্রিন্সিপাল ছিলেন কিরণবাবু, সকলে প্রফেসররা সকলে গিয়েছিলেন। খবর হঠাৎ আসলো, মহারাজ মায়াপুরের সব বাড়িঘর উড়িয়ে নিয়ে গেছে ঝড়ে, কিচ্ছু নেই মহারাজ, একটা সাপ পর্যন্ত নেই, গোড়া শুদ্ধ উপরে নিয়ে চলে গেছে। গুরু মহারাজ বলছেন, বীরভদ্র সে কি কথা, পরের দিন উনি আসবেন। কিন্তু আমাকে আর বীরভদ্র প্রভুকে বললেন, তোমরা তো দুজনে মাতব্বর, চলে যাও মা। তখন কিরণবাবু বললেন, মহারাজ চলে যাও, একটু কীর্তন করুন ঋষিকেশ প্রভু। একটা কীর্তন করলাম, বলে আরেকটা কীর্তন গৌরাঙ্গে, এটা কীর্তন করলাম, করে টরে গুরু মহারাজকে দণ্ডবোধ করে গুরু মহারাজ কিছু টাকা দিলেন, টাকা নিয়ে চলে আসলাম। বেশি অন্ধকার, প্রভুপাদের একটা গাড়ি ছিল, গাড়ি মানে বাস, সেই বাসের একটা গ্যারেজ ছিল টিন দিয়ে, সেই টিন খুঁজে পাচ্ছি না। রাত্রিবেলা কোথায় যাবো, সাপের উপদ্রব, সকালবেলাতে ঘামটি সেই ওখানে পড়ে আছে। আমার পিছনে আমার যে কুটির হয়েছে ওইদিকে একটা বন পাওয়া যায় না, বন যেখানে গঙ্গাদাস পণ্ডিতের পাঠশালা মাহাতুর পড়তে যেতেন, ওখানে দেখানো হয়, ওইখানে গিয়ে ওইখান থেকে কান্দি করে নিয়ে আসা হলো। হ্যাঁ, আর একটা মোটর ছিল, আমরা ডায়নামো বলি, এখন জেনারেটর বলি, মস্ত বড় ডায়নামো ছিল, তার একটা ঘর ছিল, কিচ্ছু ছিল না, সব উড়িয়ে নিয়েছিল, অন্ধকার, কিছু দেখতে পাওয়া যায় না। পরের দিন সকালবেলা গুরু মহারাজ এলেন, এসে ভক্তি বিজয় ভবনের ওখানে দাঁড়িয়ে দেখছেন আমাদের টিম নিয়ে আসা হচ্ছে মাঠের থেকে। এত দূর চলে গেছে, টিম এত বড় ঝড় হয়েছে। আর প্রভুপাদের যে সমাধি মন্দির, সমাধি মন্দিরের উপরে আলাদা করে চক্র নেই, সিমেন্টের উপরে চক্র করা আছে, লক্ষ্য করে দেখবে, তার ভিতরে ওম দেওয়া আছে, তার উপরে যে পতাকা নিশান দেওয়া আছে, সেই নিশান ভেঙে পড়ে। এইরকম দুর্যোগ হয়েছে, সমস্ত দুর্যোগ সব কিছু নিয়ে মঠ আমরাই রক্ষা করেছি। তখন এই নবাগত সন্ন্যাসীরা কেউ মঠে আসেনি, কেউ মঠে আসেনি। কি হবে, খাওয়া দাওয়ার আছে তো, চাল টাল আছে তো, চাল তো কিনে খেতে হয়, চাল টাল আছে তো। গুরু মহারাজ খবর নিলেন, খবর নিয়ে বললেন, হ্যাঁ চাল আছে, চলবে। ভান্ডারে গেলেন, ভান্ডার তো টিনের ঘর, সেই টিনের ঘর ভান্ডার উঠে, ওখানে যে সব খেজুর গুড়ে হয়, সমস্ত এই মাটির ভাঁড় 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 করে বসানো আছে। ব্যাস পূজায় খরচ হবে, এটা দোল পূর্ণিমায় খরচ হবে, এটা এই উৎসবে খরচ হবে, এরকম করে সাজানো আছে। গুরু মহারাজ ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে সব দেখলেন, দেখে দেখে বলছেন সব মাটিটাকে ভর্তি হয়ে গেছে, পরিষ্কার কর। গরুর ঘরে অনেকগুলো গরু ছিল, 8খানা নাঙ্গল ছিল, তাহলে কটা বলো, 16খানা। 8খানা লাঙ্গল, 16খানা বলদ ছিল, গাই ছিল। আর একটা মুসলমান, সে এর উপর টাকা বিলাস, হুজুর কেমন আছো? আর কেমন, সব উড়ে তুলে দিয়ে গায়ে গরুর কিছু ক্ষতি হয়নি তো? না হুজুর, কিচ্ছু হয়নি। সে কিন্তু ডাকা, সে সকালবেলা এসে আমাদের মাঠে নাঙ্গল করতো, রাত্রিবেলা ডাকাতি। সে জেলের মধ্যে থেকেও ডাকাতি করতো, একজনকে প্রক্সি দিয়ে বসিয়ে রেখে সে ডাকাতি করে আবার ঢুকে দিল। আমি বিলাস, কিরকম করে ডাকাতি করো? বলে রণপা, বাঁশের উপরে করে রণপা, ওইখান দিয়ে গিয়ে ওই দোতলার করে উঠে যেতাম, উঠে গিয়ে সব তুলে দিতাম। আমি বাংলা বলতে না হিন্দি বলতে, বলে না আমাদের ডাকাতিতে আলাদা টার্মস আছে। বলতাম, এই মাচ্ছার ভনভন করতা, মাচ্ছার ভনভন করতা মানে কি? মানে মানুষজন জড়ো হয়ে গেছে, মৎস্য, মানুষকে বলছি মৎস্য, মৎস্যর ভনভন করতে, চল
এই বোম মারতে মারতে বেরিয়েছে। হ্যাঁ, বুঝলাম, আমি আমাকে জিজ্ঞেস করে আমি না না তুমি কেমন করে ডাকাতি করো, তোকে সর্বনাশ করো, ভালো তো কারো করতে পারো না। তাই বলি হে রাধে, হে কৃষ্ণ, এই বৃত্তি যেন মানুষের মধ্যে না আসে। আমরা ধর্মকর্ম করি, আমরা মালাই তো চুরি করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই তো, একটা গুটি ছাড়বো, পরের গুটি ধরবো তো। আমি যদি একবার হরে কৃষ্ণ বলে 8টা ডিঙিয়ে চলে যাই, চুরি করা হয় না, ডাকাতি করা হয় না দিনের বেলা। এই অন্যায়, এই অপরাধ যেন না। সেই জন্য বলছি যে এই ঝুলন যাত্রায় প্রভুপাদের কথা শেষ করে বলি। আমি বলেছি কদম্ব গাছের কথা বলেছি, আমি ভান্ডির গাছের কথা বলেছি, আমি বকুল গাছের কথা বলেছি, আমি রাধারানীর কথা কালকে প্রভুপাদকে অনুসরণ করে সব কথা বলেছি। বলবার পরে প্রভুপাদ বলছেন, নির্বোধ তাহার সম কেহ নাহি আর। যে হরিভজন জানে না, হরিভজন করে না, এই একটা গুটি ধরে 16টা গুটি পার হয়ে চলে গেল, একবার হরে কৃষ্ণ বলল, চুরি করলো, কিন্তু তার কখনো রাধাকুণ্ডে বাস হয় না। আমি পাঠের শেষে প্রথম দিনও বলেছি, দ্বিতীয় দিনও বলেছি, তৃতীয় দিনও বলেছি, যদি আমি নিরপরাধে হরিনাম করি, যদি আমি অনর্থ মুক্ত হয়ে হরিনাম করি, যদি আমি ভাবভক্তিতে উন্নীত হয়ে হরিনাম করি, তাহলে আমি এখানেই বসে চোখ বন্ধ করে রাধা গোবিন্দের নিত্য ঝুলন যাত্রা রাধাকুণ্ডে দর্শন করব। সেই জন্য উচ্চারণ করে বলছি যে এই বুদ্ধি যার নাই, সে নির্বোধ। নির্বোধ তাহার সম কেহ নাহি আর, কুণ্ডতীর সর্বোত্তম স্থান প্রেমাঘাত। সেই রাধাকুণ্ডে রাধা গোবিন্দের নিত্য ঝুলন যাত্রা, নিত্য রাসযাত্রা হয়ে থাকে। তাই প্রভুপাদের এই অনুবাদ, নির্বোধ তাহার সম কেহ নাহি আর, কুণ্ডতীর সর্বোত্তম স্থান প্রেমাঘাত। আর সেই রাধা কুণ্ডে যারা স্নান করেন, অবগাহন করেন, রাধা কুণ্ড বন্দনা করেন, তিনি রাধারানীর চরণ প্রাপ্ত হন। আর তারা শেষ পর্যন্ত কি করেন? তারা শেষ পর্যন্ত করেন অথৈত্য ললিতা মধ্যং তয় কৃষ্ণং নারায়ণাবৎ বৃন্দবল্যাহতং কৃষ্ণ পঞ্চদেবার্চনং কুরু। কৃষ্ণং কুন্দরতামাহত্তম মমাস্মিন স্মরত্রতু আচার্যা ভব সামগ্রীং অধিষ্ঠানং চ মে দিশঃ। আমি বলেছি ভাবভক্তিতে যদি আমি উন্নীত হতে পারি, ভাবভক্তিতে উন্নীত হলে সম্পূর্ণ হবে না। তবে কি করতে হবে? আমাকে ভাবভক্তির সামগ্রী সংগ্রহ করতে হবে। সামগ্রী কয় প্রকার? 4 প্রকার। এই সামগ্রী 4 প্রকার। কেমন 4 প্রকার? এমন 4 প্রকার যার নাম অনুভাব, বিভাব, সঞ্চারী, ব্যভিচারী। এই ভাব যদি না আসে, তাহলে আমার ভাবভক্তি সম্পূর্ণতা লাভ করবে না। শান্ত রসে অনুভাব, বিভাব, সঞ্চারী, ব্যভিচারী আছে, দাস্য রসে আছে, সখ্য রসে আছে, বাৎসল্যে আছে, মধুরে আছে। কিন্তু আমার যতটুকু যোগ্যতা ভগবান এবং গুরু বৈষ্ণব নির্দেশ করে দেন, ততটুকু পর্যন্ত আমি যাব। অধিকার কখনো উল্লঙ্ঘন করব না। না করে সেই পর্যন্ত আমি শাস্ত্র অনুশীলন করে শান্ত রসে কোনটা অনুভাব, বিভাব, সঞ্চারী, ব্যভিচারী। আমাদের কি মঠের লোকরা করে অত কথা? করে না। দীক্ষা নেব, কি হয় দীক্ষা? ভজন তো করো না, কিচ্ছু করো না, নারী সঙ্গ কি হবে? সেই জন্য বলছি, এখানে বলেছেন প্রভু সামগ্রী অধিষ্ঠানাঞ্চ। তাহলে তুমি সামগ্রীতে অধিষ্ঠিত হও, সংস্থিতি লাভ করো, তবে তো তুমি এই ঝুলন টুলন এইসব কথা বুঝতে পারবে, তাহলে বুঝতে পারবে না। তারপরে বলেছেন
যে সত্যস্মরং অথারম্ভে পঞ্চদেবার্চনা মায়া কর্তব্যা বিঘ্ন সন্তৈকিং শুভে খিদ্য দিবসখী। গোবিন্দ লীলামৃতে 68 নম্বর শ্লোক থেকে 76 নম্বর শ্লোক পর্যন্ত এখানে প্রভুপাদ আবৃত্তি করেছেন। করবার পরে শেষ কথায় বলছেন, হে সাধক, সর্বপ্রকারে সর্বতভাবে সর্বেন্দ্রিয়ে অপ্রাকৃত মদনমোহন শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির বাঞ্ছারূপ প্রেমাই গোপীদের কাম্য। সেই গোপীগণের পাদ পদ্মের ধূলি প্রার্থনা করো। কোথায় আছে? আছে ভজন রহস্যের 6ষ্ঠ জানে। কি আছে? আমি যেন বৃন্দাবনের পথের দুধারে গুল্ম লতা হয়ে জন্মগ্রহণ করতে পারি। আশামহ চরণ রেণু যুষামহং শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম ইয়া দুষ্টজং সজনমার্গপথং চ হিত্বা তেজুর্মুকুন্দ পদবীং শ্রুতিভির্বিমৃগ্যম। এই তো বলা আছে। কে প্রার্থনা করেছিলেন এ কথাটা? ব্রহ্মা প্রার্থনা করেছিলেন। বিশ্বনাথ চক্রবর্তী পাল এই শ্লোকের টিকায় বলছেন, আস্পর্ধা তো কম না। কেন এরকম কথা বললেন? আস্পর্ধা এমন এত সাহস তোমার? তোমার ওই শূদ্রের বাড়ি এতে বারান্দায় উঠতে গিয়ে যে পটে বলে সিঁড়ি, ওইখানে তোমার পাথর হয়ে জন্মগ্রহণ করা উচিত। আর ওই শূদ্র যখন কাজের শেষে দিনের পরে এসে ওই পাথরের উপর পা দেবে শূদ্র, আর জল ঢেলে পা ধুবে, তোমার তাই বড় উচিত। এইরকম কঠিন কথা কেন বললেন? বলার কারণ, তোমার জন্মস্থান হচ্ছে কৃষ্ণের নাভিবদ্ধ। তুমি তার ছেলে, তুমি বদমাস, তার কাছ থেকে দীক্ষা পেয়েছিলে। তুমি বদমাস শিষ্য হয়ে, সন্তান হয়ে গরু চুরি করেছিলে। আশাম এত পড়তে হবে। আশামহ চরণ রেণু যুষামহং শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম ইয়া দুষ্টজং সজনম আর্যপথং চ হিত্বা। আর্যপথটাকে নিয়েছিলে স্বামী ঘরের সম্মান, পিতৃকুলের সম্মান, সমাজের সম্মান, সব কিছু সংরক্ষণ করে যে মহিলা এই সমাজে বাস করে সেই আর্যপথগামিনী। কিন্তু এটাকে যে ব্রেক করে পরপুরুষের সঙ্গে চলে যায়, সে কি আর্যপথগামিনী? তাই বলেছেন, যা দুষ্টজন স্বজনম আর্যপথং চ হিত্বা। পতিকুলের সম্মান, পিতৃকুলের সম্মান, সমাজের সম্মান, ওই অভিমন্যু ঘোষ, আয়ন ঘোষ, সমস্ত সম্মান বিসর্জন দিয়ে তুমি কৃষ্ণের কাছে চলে গেলে। সামাজিক বিচারে অত্যন্ত নিন্দনীয়, কিন্তু পরমার্থ বিচারে অত্যন্ত প্রশংসনীয়। কে বুঝবে? সে বুঝবে কে? রসিক জন বুঝবে, ভাবুক জন বুঝবে, অন্যজনে বুঝবে না। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরিহরায় নমঃ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা
শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনা শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনা শ্রী গোপাল ভট্ট দাস রঘুনা আমি ছয় গোসাই করি চরণ বন্দনা জয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুর জয় গোসাই রাজ মহিতার দাস কাশবার পদ রেণু মোর পঞ্চকা আমি তাবির চরণ সেবি ভক্ত শনিবা তাদের চরণ দেবী ভক্ত শনিবা জনমে জনমে হয় এই অভিলাষ জনমে জনমে হয় এই অভিলাষ হয় ছয় গোসাই যদি ব্রজে কৈলাবাস এই জয় গোসাই যাবে ব্রজে কৈলাসে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিয়া প্রকাশ ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে কর হরি ভজ বৃন্দাবন মনে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পান কর্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ কর্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল
গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী জিউ কি জয় শ্রী শ্রী গুরু গৌর সুন্দর রাধা মাধব জিউ কি জয় শ্রী শ্রী গুরু গৌর সুন্দর রাধা